ভবিষ্যৎ এসে গেছে। যে ভবিষ্যতের স্বপ্ন আমরা দেখতাম, দ্রুতগতির ইন্টারনেট, স্মার্ট শহর, হাতের মুঠোয় গোটা বিশ্ব, সেই ভবিষ্যৎ এখন আমাদের দরজায় কড়া নাড়ছে। 5G, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, এই শব্দগুলো এখন আর কল্পবিজ্ঞান নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের বাস্তবতা। কিন্তু এই প্রযুক্তিগত বিপ্লবের আলোক ঝলকানির নিচে কি লুকিয়ে আছে এক গভীর অন্ধকার? আমরা কি সুবিধার বিনিময়ে নিজেদের স্বাধীনতাকে বিক্রি করে দিচ্ছি? এই যে নিরবিচ্ছিন্ন সংযোগ এবং তথ্যের অবাধ প্রবাহ, এর আসল নিয়ন্ত্রক কে? হিস্ট্রি ডিসক্রাইবারের আজকের ভিডিওতে আমরা সেই ভয়ঙ্কর নীল নকশার পর্দা ফাঁস করব। কিভাবে 5G, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা একসাথে মিলে এমন এক শক্তিশালী নজরদারি জাল তৈরি করছে, যা থেকে আমাদের কারোরই পালানোর পথ থাকবে না। এটি শুধু প্রযুক্তির গল্প নয়, এটি ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং মানুষের ভবিষ্যৎ নির্ধারণের এক অদৃশ্য যুদ্ধের গল্প। 5G বা পঞ্চম প্রজন্মের ওয়্যারনেস প্রযুক্তি, আমাদের বলা হয়েছে এটি আমাদের জীবনকে বদলে দেবে। 4G এর তুলনায় এটা প্রায় 100 গুণ দ্রুত। এর ল্যাটেন্সি বা ডেটা ট্রান্সফারের সময় প্রায় শূন্যের কাছাকাছি। এর মানে হলো আপনি কয়েক সেকেন্ডের মধ্যে একটি সিনেমা ডাউনলোড করতে পারবেন। অনলাইন গেমিং হবে ল্যাগ ফ্রি এবং ভিডিও কল হবে ক্রিস্টাল ক্লিয়ার। কিন্তু 5G এর আসল বিপ্লব শুধু আমাদের স্মার্টফোনের সীমাবদ্ধ নয়। এর আসল উদ্দেশ্য হল ইন্টারনেট অফ থিংস বা IoT-কে বাস্তবে পরিণত করা। IoT হলো এমন এক বিশ্ব যেখানে আমাদের চারপাশের সব কিছু, আমাদের গাড়ি, ফ্রিজ, ঘড়ি, বাতি, এমনকি আমাদের শহরের ট্রাফিক লাইট এবং ডাস্টবিন, সব কিছুই ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকবে। ভাবুন তো একবার, যেখানে ট্রাফিক লাইটগুলো রিয়েল টাইম ট্রাফিকের ওপর ভিত্তি করে নিজেদের সময় পরিবর্তন করবে, চালকবিহীন গাড়িগুলো একে অপরের সাথে যোগাযোগ করে দুর্ঘটনা এড়াবে এবং ড্রোন আপনার বাড়িতে পার্সেল ডেলিভারি করবে, বা যেখানে আপনার স্মার্ট ওয়াচ আপনার হার্ট রেট এবং স্বাস্থ্যের ডেটা সরাসরি আপনার ডাক্তারের কাছে পাঠিয়ে দেবে, এবং দূর থেকে রোবটের মাধ্যমে জটিল সার্জারি করা সম্ভব হবে, বা যেখানে কারখানাগুলো পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে চলবে এবং রোবটরা মানুষের চেয়ে অনেক বেশি দক্ষতার সাথে কাজ করবে। শুনতে অসাধারণ লাগছে, তাই না? একটি নিখুঁত, দক্ষ এবং সুবিধাজনক বিশ্ব। কিন্তু এই নিখুঁত বিশ্বের জন্য আমাদের একটি মূল্য দিতে হবে, আর সেই মূল্যটি হলো ডেটা, আমাদের ব্যক্তিগত তথ্য। 5G নেটওয়ার্ক কাজ করে উচ্চ ফ্রিকোয়েন্সি মিলিমিটার ওয়েভের মাধ্যমে। এই ওয়েভগুলো খুব বেশি দূর যেতে পারে না এবং দেওয়াল বা গাছের মতো বাধা সহজে অতিক্রম করতে পারে না। তাই একটি স্থিতিশীল 5G নেটওয়ার্ক তৈরি করার জন্য আমাদের আশেপাশে শত শত, এমনকি হাজার হাজার ছোট ছোট সেল টাওয়ার বা অ্যান্টেনা বসাতে হবে, প্রতিটি ল্যাম্পপোস্টে, প্রতিটি বিল্ডিংয়ের ছাদে, আমাদের ঘরের খুব কাছাকাছি। এর মানে হলো আমরা 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন এক অদৃশ্য কিন্তু শক্তিশালী তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে বাস করব। যদিও মূলধারা সংস্থাগুলো বলছে এটি নিরাপদ, অনেক বিজ্ঞানী এবং গবেষক এর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে এর ফলে ক্যান্সার, স্নায়ুতন্ত্রের ক্ষতি এবং প্রজনন সমস্যা দেখা দিতে পারে। কিন্তু স্বাস্থ্য ঝুঁকির চেয়েও বড় ঝুঁকিটি হল নিয়ন্ত্রণের। এই ঘন এবং সর্বব্যাপী নেটওয়ার্ক এমন এক পরিকাঠামো তৈরি করবে যা আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা এবং প্রতিটি কার্যকলাপকে নিরীক্ষণ করার ক্ষমতা রাখে। আর এই বিপুল পরিমাণ ডেটাকে বিশ্লেষণ করার জন্য যে মস্তিষ্কটির প্রয়োজন, তার নাম হল কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI হলো এমন এক প্রযুক্তি যা কম্পিউটারকে মানুষের মতো চিন্তা করতে, শিখতে এবং সিদ্ধান্ত নিতে শেখায়। আমরা ইতিমধ্যেই আমাদের দৈনন্দিন জীবনে AI ব্যবহার করছি। নেটফ্লিক্সের সুপারিশ থেকে শুরু করে গুগল ম্যাপের ট্রাফিক পূর্বাভাস পর্যন্ত সব কিছুই AI দ্বারা চালিত। AI এর দুটি প্রধান রূপ রয়েছে। ন্যারো AI, এটি এমন AI যা একটি নির্দিষ্ট কাজে মানুষের চেয়ে ভালো বা সমান পারদর্শী, যেমন দাবা খেলা, ছবি চেনা বা ভাষা অনুবাদ করা। আজকের দিনে আমরা যে AI দেখি তার প্রায় সবই ন্যারো AI। এবং আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা AGI, এটি হলো সেই কাল্পনিক AI যা মানুষের মতোই যে কোনো বুদ্ধিবৃত্তিক কাজ করতে সক্ষম হবে। এটি নিজে থেকে শিখতে, যুক্তি প্রয়োগ করতে এবং সৃজনশীল হতে পারবে।
অনেক বিজ্ঞানী যেমন স্টিফেন হকিং এবং ইলন মাস্ক এই এজিআই এর আগমন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে এটি মানবজাতির অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারে। কিন্তু এজিআই আসার আগেই ন্যারো এআই আমাদের উপর নিয়ন্ত্রণের এক অভূতপূর্ব ক্ষমতা তৈরি করছে। কিভাবে? 5G নেটওয়ার্কের মাধ্যমে আইওটি ডিভাইসগুলো প্রতি মুহূর্তে যে বিপুল পরিমাণ ডেটা তৈরি করছে, আমাদের অবস্থান, আমাদের অনলাইন সার্চ, আমাদের কেনাকাটার অভ্যেস, আমাদের স্বাস্থ্যের তথ্য, এমনকি আমাদের ঘরের ভিতরের কথোপকথন, সেই সমস্ত ডেটা বিশ্লেষণ করছে শক্তিশালী এআই অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমগুলো আমাদের সম্পর্কে আমাদের নিজেদের চেয়েও বেশি জানতে পারে। তারা আমাদের রাজনৈতিক মতাদর্শ, আমাদের মানসিক অবস্থান, আমাদের গোপন ইচ্ছা এবং আমাদের ভবিষ্যৎ আচরণ সম্পর্কে নিখুঁত ভবিষ্যৎবাণী করতে পারে। আর এই জ্ঞানই হলো নিয়ন্ত্রণের সবচেয়ে বড় হাতিয়ার। এর সবচেয়ে ভয়ঙ্কর বাস্তব উদাহরণ হলো চীনের সোশ্যাল ক্রেডিট সিস্টেম। এটি একটি দেশব্যাপী নজরদারি ব্যবস্থা যেখানে প্রতিটি নাগরিকের কার্যকলাপকে মনিটর করা হয় এবং তার ওপর ভিত্তি করে তাকে একটি স্কোর দেওয়া হয়। আপনি যদি ট্রাফিক আইন মানেন, সময় মতো বিল পরিশোধ করেন এবং সরকারের প্রশংসা করেন, তাহলে আপনার স্কোর বাড়বে। আর যদি আপনি সরকারের সমালোচনা করেন, নিষিদ্ধ ওয়েবসাইটে যান বা কোনো বিক্ষোভে অংশ নেন, তাহলে আপনার স্কোর কমে যাবে। যাদের স্কোর ভালো তারা লোন, ভালো চাকরি এবং বিদেশ ভ্রমণের মতো সুবিধা পায়। আর যাদের স্কোর খারাপ তাদের বিমান বা ট্রেনের টিকিট কেনা, সন্তানদের ভালো স্কুলে ভর্তি করা বা এমনকি ইন্টারনেট ব্যবহার করা থেকেও বিরত রাখা হয়। এটি হলো এআই চালিত সামাজিক নিয়ন্ত্রণের এক নিখুঁত মডেল। 5G এবং সর্বব্যাপী সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ডেটা সংগ্রহ করা হয় এবং এআই সেই ডেটা বিশ্লেষণ করে প্রতিটি নাগরিককে নিয়ন্ত্রণ করে। এটি আর কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, এটি প্রায় 140 কোটি মানুষের দৈনন্দিন বাস্তবতা। আর অনেক বিশেষজ্ঞ ভয় পাচ্ছেন যে এই মডেলটি ধীরে ধীরে বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে, গণতন্ত্রের মুখোশের আড়ালে। বলা হয় ডেটা হলো 21 শতাব্দীর নতুন তেল, কিন্তু তেলের চেয়েও ডেটা অনেক বেশি মূল্যবান। কারণ তেল দিয়ে গাড়ি চলে, কিন্তু ডেটা দিয়ে মানুষ চলে। আপনার ব্যক্তিগত তথ্য আজ বিশ্বের সবচেয়ে লাভজনক পণ্যে পরিণত হয়েছে। আপনি যখন বিনামূল্যে ফেসবুক, গুগল বা টিকটক ব্যবহার করেন, তখন আপনি আসলে বিনামূল্যে কিছু পান না। আপনি আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে সেই পরিষেবার মূল্য পরিশোধ করেন। আপনি কি দেখছেন, কি লাইক করছেন, কার সাথে কথা বলছেন, কোথায় যাচ্ছেন, আপনার প্রতিটি ডিজিটাল পদচিহ্ন রেকর্ড করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে এবং বিশ্লেষণ করা হচ্ছে। এই ডেটাগুলো প্রধানত দুটি কাজে ব্যবহৃত হয়। এক, টার্গেটেড অ্যাডভার্টাইজিং। টেক কোম্পানিগুলো আপনার ডেটা বিশ্লেষণ করে আপনার পছন্দ, অপছন্দ এবং দুর্বলতাগুলো জেনে নেয়। তারপর তারা সেই তথ্য ব্যবহার করে আপনাকে এমন বিজ্ঞাপন দেখায় যা কেনার সম্ভাবনা আপনার সবচেয়ে বেশি। এটি শুধু পণ্য বিক্রি নয়, এটি আপনার অবচেতন মনকে প্রভাবিত করার এক বিশাল মনস্তাত্ত্বিক খেলা। 2, আচরণগত পরিবর্তন। ডেটা শুধু বিজ্ঞাপন দেখানোর জন্যই ব্যবহৃত হয় না, এটি আপনার আচরণকে সূক্ষ্মভাবে পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়। কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কিভাবে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তাদের রাজনৈতিক মতাদর্শকে প্রভাবিত করা হয়েছিল এবং নির্বাচনের ফলাফলকে বদলে দেওয়া হয়েছিল। এআই অ্যালগোরিদমগুলো জানে কোন ধরনের খবর বা পোস্ট আপনাকে দেখালে আপনি রেগে যাবেন, ভয় পাবেন বা কোনো নির্দিষ্ট দিকে ঝুঁকে পড়বেন। সোশ্যাল মিডিয়া আজ পরিণত হয়েছে জনমতকে নিয়ন্ত্রণ করার এক শক্তিশালী অস্ত্রে। 5G এবং এআই এর সংমিশ্রণ এই ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণকে এক নতুন এবং ভয়ঙ্কর স্তরে নিয়ে যাচ্ছে। ফেশিয়াল রিকগনিশন বা মুখ চেনার প্রযুক্তি এখন এতটাই উন্নত যে এটি ভিড়ের মধ্যে থেকে যে কোনো ব্যক্তিকে মুহূর্তের মধ্যে শনাক্ত করতে পারে। আপনার মুখই এখন আপনার নতুন আইডি কার্ড। ভবিষ্যতে যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, তখন বিলবোর্ডগুলো আপনার মুখ চিনে আপনার পছন্দের বিজ্ঞাপন দেখাবে। দোকানে ঢুকলে আপনার অতীতের কেনাকাটার উপর ভিত্তি করে দাম নির্ধারিত হবে। কিন্তু এর অন্ধকার দিকটি হলো সরকার বা কর্পোরেশনগুলো আপনার প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করতে পারবে। আপনি কোনো বিক্ষোভে অংশ নিচ্ছেন, কার সাথে গোপনে দেখা করছেন, কোনো কিছুই আর গোপন থাকবে না। এটি হবে এক চূড়ান্ত নজরদারির রাষ্ট্র, যা জর্জ অরওয়েলের 1984 উপন্যাসের বিগ ব্রাদারের থেকেও অনেক বেশি শক্তিশালী। তাহলে এই সমস্ত প্রযুক্তি 5G, AI
আইওটি, বায়োমেট্রিক্স সব কিছু মিলে ভবিষ্যতের যে নীল নকশাটি তৈরি হচ্ছে তা দেখতে কেমন? এআই অ্যালগোরিদমগুলো বিভিন্ন ডেটা যেমন আপনার অবস্থান, অনলাইন অ্যাক্টিভিটি, সামাজিক যোগাযোগ বিশ্লেষণ করে ভবিষ্যৎবাণী করতে পারবে যে কোন ব্যক্তি ভবিষ্যতে অপরাধ করতে পারে। পুলিশ তখন সেই ব্যক্তিকে অপরাধ করার আগেই গ্রেফতার বা নজরদারিতে রাখতে পারবে। শুনতে ভালো লাগলেও এটি প্রি ক্রাইম বা অপরাধ পূর্ববর্তী শাস্তির এক ভয়ঙ্কর দ্বার খুলে দেবে, যেখানে আপনাকে এমন অপরাধের জন্য শাস্তি দেওয়া হবে যা আপনি করেননি, কিন্তু একটি অ্যালগোরিদম মনে করে যে আপনি করতে পারেন। সরকার এবং কর্পোরেশনগুলো এআই ব্যবহার করে জনমত এবং সামাজিক আচরণকে নিজেদের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারবে। তারা তথ্যের প্রবাহকে নিয়ন্ত্রণ করে এমন এক বাস্তবতা তৈরি করবে যা তাদের এজেন্ডাকে সমর্থন করে। ভিন্ন মতকে ভুয়া খবর বা বিদ্বেষমূলক বক্তব্য বলে দমন করা হবে। ধীরে ধীরে মানুষের স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতাকেই নষ্ট করে দেওয়া হবে। এআই এবং অটোমেশনের কারণে যখন কোটি কোটি মানুষ তাদের চাকরি হারাবে, তখন সরকার হয়তো সার্বজনীন মৌলিক আয় বা ইউনিভার্সাল বেসিক ইনকাম চালু করবে, অর্থাৎ প্রত্যেক নাগরিককে গোষ্ঠী বেঁচে থাকার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবে। কিন্তু এই অর্থ সম্ভবত আসবে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি এর মাধ্যমে। সিবিডিসি হল কাগজের টাকার ডিজিটাল সংস্করণ, যা সরাসরি কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হবে। এর মানে হলো আপনার প্রতিটি লেনদেন সরকার ট্র্যাক করতে পারবে। আপনি কি কিনছেন, কোথায় খরচ করছেন, সব কিছুই তাদের নখদর্পণে থাকবে। যদি আপনি সরকারের নীতির বিরোধিতা করেন, তাহলে তারা একটি বোতাম টিপে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবে, আপনার অর্থকে অকেজো করে দিতে পারবে। এটি হবে অর্থনৈতিক নিয়ন্ত্রণের চূড়ান্ত রূপ, যা থেকে পালানোর কোনো পথ থাকবে না। প্রযুক্তির এই চূড়ান্ত ধাপটি হল ট্রান্সহিউম্যানিজম, অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে মানুষের শারীরিক এবং মানসিক সীমাবদ্ধতাকে অতিক্রম করা। ব্রেন কম্পিউটার ইন্টারফেস, যেমন এলন মাস্কের নিউরালিঙ্ক, জিন এডিটিং এবং বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা হয়তো রোগকে জয় করতে পারব, আমাদের বুদ্ধিমত্তাকে বাড়াতে পারব। কিন্তু এর অন্ধকার দিকটি হলো এটি মানুষকে দুটি ভাগে ভাগ করে দিতে পারে, যারা প্রযুক্তিগতভাবে উন্নত সুপারহিউম্যান এবং সাধারণ প্রাকৃতিক মানুষ, এবং যারা আমাদের মস্তিষ্কে চিপ লাগানোর প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে, তারা কি আমাদের চিন্তা ভাবনাকেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখবে না? এই ভয়ঙ্কর ভবিষ্যৎ কি অনিবার্য? আমরা কি ইতিমধ্যেই নিয়ন্ত্রণের এই জালে আটকা পড়ে গেছি? উত্তরটি হলো এখনও পুরোপুরি নয়। এখনও আমাদের হাতে প্রতিরোধের সুযোগ আছে, আমাদের স্বাধীনতার জন্য লড়াই করার সুযোগ আছে। প্রথম ধাপ হলো সচেতন হওয়া। বুঝতে হবে যে আপনার ব্যক্তিগত তথ্য কতটা মূল্যবান। আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট কমানোর চেষ্টা করুন। ভিপিএন, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ এবং প্রাইভেসি কেন্দ্রিক ব্রাউজার ব্যবহার করুন। সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় সচেতন থাকুন এবং অপ্রয়োজনীয় তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। ক্ষমতার কেন্দ্রীকরণই হল নিয়ন্ত্রণের মূল উৎস। ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সির মতো বিকেন্দ্রীভূত প্রযুক্তিগুলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়াই কাজ করতে পারে। এই প্রযুক্তিগুলো ভবিষ্যতে আমাদের আর্থিক স্বাধীনতা এবং তথ্যের গোপনীয়তা রক্ষা করার একটি পথ হতে পারে। প্রযুক্তি আমাদের একে অপরের থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। এই বিচ্ছিন্নতাই নিয়ন্ত্রকদের জন্য সবচেয়ে বড় সুযোগ। আমাদের ডিজিটাল স্ক্রিন থেকে মুখ তুলে বাস্তব জীবনে একে অপরের সাথে সংযোগ স্থাপন করতে হবে। শক্তিশালী স্থানীয় কমিউনিটি গড়ে তুলতে হবে, যেখানে মানুষ একে অপরকে সাহায্য করবে এবং একসাথে তাদের অধিকারের জন্য দাঁড়াবে। সবচেয়ে বড় যুদ্ধটি হবে আমাদের মনের ভেতরে। মিডিয়া এবং অ্যালগোরিদম আমাদের যা দেখাতে চায় তা অন্ধভাবে বিশ্বাস না করে প্রশ্ন করতে শিখুন। বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই করুন এবং নিজের একটি স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি তৈরি করুন। স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতাই আমাদের শেষ এবং সবচেয়ে শক্তিশালী আশ্রয়। 5G এবং AI নিজে থেকে ভালো বা খারাপ নয়, এগুলো শুধু সরঞ্জাম। প্রশ্ন হলো, আমরা এই সরঞ্জামগুলো কাদের হাতে তুলে দিচ্ছি এবং কী উদ্দেশ্যে ব্যবহার করতে দিচ্ছি? আমরা যদি আজ সচেতন না হই, যদি আজ প্রশ্ন না করি, তাহলে হয়তো এমন এক ভবিষ্যৎ আসবে যেখানে স্বাধীনতা শব্দটি শুধু ইতিহাস বইতেই পাওয়া যাবে। ভবিষ্যৎ এখনও লেখা হয়নি, এটি লেখার কলম আমাদের হাতেই রয়েছে। আমরা কি একটি নিয়ন্ত্রিত যান্ত্রিক ভবিষ্যতের দিকে যাব,
নাকি একটি মানবিক, স্বাধীন এবং সচেতন ভবিষ্যতের দিকে? এই সিদ্ধান্ত আজ আমাদেরই নিতে হবে।